মাহে রমজান এসে গেছে। রমজানের প্রারম্ভিক কিছু কাজ বা রমজানের প্রস্তুতিমূলক কিছু আলোচনা করার জন্য, রমজানের কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমরা মনস্থ করেছি। ইনশাল্লাহ সামান্য আলোচনা করব। রমজান মাস 12 মাসের ভিতরে সব থেকে ফজিলতপূর্ণ মাস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস সম্পর্কে বলেন, মান সামা রমজান, যে রমজানে রোজা রাখবে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী সমস্ত গুনাহসমূহকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসের অন্য আরেক অংশে বলেন, মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা, যে রাত্রে তারাবি পড়বে ঈমানের সঙ্গে এবং হিসাব কিতাব করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্ববর্তী সমস্ত গুনাহসমূহকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সার কথা হলো, মান সামা রমাজান মান কামা রমাদান ঈমানাও ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, যে রমজান মাসে রোজা রাখবে এবং রাত্রে তারাবির নামাজ আদায় করবে ঈমানের সঙ্গে এবং হিসাব কিতাবের সঙ্গে, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী সমস্ত গুনাহসমূহকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরকম এক মুবারক মাস নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রজব মাস আসতেন, শাবানের পরে রমজান আর শাবানের পূর্ববর্তী মাস হলো রজব, এই রজব মাস যখন আসতো তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লি ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আয় আল্লাহ, আপনি রজব এবং শাবান মাসের ভিতরে বরকত দান করুন এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন। কারণ রমজান এত বড় মহৎ মাস, এত বড় ফজিলতপূর্ণ মাস, যে মাসে যদি কেউ একটি নেকির কাজ করে আল্লাহ তাআলা ওটাকে 70 গুণ বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। যদি কেউ এক রাকাত নফল নামাজ আদায় করে আল্লাহ তাআলা তাকে এক রাকাত ফরজ নামাজ আদায় করার যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করেন। যদি কেউ এক রাকাত নামাজ আদায় করে আল্লাহ তাআলা তাকে 70 রাকাত নামাজ আদায় করার সওয়াব দান করেন। অর্থাৎ 1/70 যে কোনো আমলে, অন্য অন্য মাসে যে আমল করলে একটি সওয়াব পাওয়া যায়, এই রমজান মাসে যদি সেই আমলই করে তাহলে 70টা নেকি আল্লাহ তাআলা দান করেন। সুবহানাল্লাহ। এরকম এক মুবারক মাস। এই মাস যখন আগত, মাস যখন আসে, তখন ফেরেশতারা ডাকতে থাকে, আল্লাহ ডাকতে থাকে, এ গুনাহগারেরা এসো, তোমরা আল্লাহ তাআলার দরবারে এসো। হে গুনাহগারেরা, তোমরা আল্লাহ তাআলার দরবারে এসো। হে গুনাহগারেরা, তোমরা আল্লাহ তাআলার দরবারে আসো। আল্লাহ তাআলার মাফ চাওয়ার, আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়ার জন্য এসো। কার রিজিকের অভাব আছে সে আসো, আমি তাকে রিজিক দিব। কার ধন দৌলতের অভাব আছে আসো, আমি তোকে ধন দৌলত দিব। কে কষ্টে আসো সে আমার কাছে আসো, আমি তোমার কষ্টকে নিবারণ করে দেব। আল্লাহ তাআলা এরকম মুহাব্বতের বান্দাদেরকে মুহাব্বতের সঙ্গে ডাকে। কিন্তু হায় আফসোস, আমরা তো এতই হতভাগ্য, আমরা এতই হতভাগা, আমরা আল্লাহ তাআলার এই ডাক শুনি না, আমরা আসতেও চাই না। আমরা হেলায় খেলায় এই রমজান মাস যখন আসে হেলায় খেলায় সময় নষ্ট করি। সদা সর্বদা তো আমাদের সময় নষ্ট হইতেছে। আমরা শুধু সময় নষ্ট করতেছি। হাদিসের মধ্যে আছে, কিয়ামতের ময়দানে মানুষ গিয়ে আফসোস করবে, আমি যদি দুনিয়ার থেকে আর একবার মাত্র সুবহানাল্লাহ পড়তাম,
আমি যদি দুনিয়ায় আর একবার আলহামদুলিল্লাহ পড়তাম, আমি যদি দুনিয়াতে আর একবার আল্লাহু আকবার পড়তাম, আমি যদি দুনিয়ায় আর 2 রাকাত নামাজ আদায় করতাম, আমি যদি দুনিয়ায় আর কিছু কোরআনের তেলাওয়াত করতাম, একটু জিকির আজকার করতাম, আল্লাহ তাআলাকে একটু ডাকতাম, নবীর উপরে একটু দরুদ প্রেরণ করতাম, আমি কত সময় তো হেলায় খেলায় নষ্ট করেছি। ভাই, রমজান মাস ইবাদাতের মাস, কামায়ের মাস। এই মাসে আমাদেরকে অতিরিক্ত কিছু কামাই করে নিতে হবে। অতিরিক্ত কিছু কামাইয়ের জন্য এই মাসকে আল্লাহ তাআলা দান করছেন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ তাআলা বলেন, হে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুমিন হতে পারো, মুত্তাকি হতে পারো, ক্ষুধা ভীতি অর্জন করতে পারো। এই রোজার মাধ্যমে, সিয়াম সাধনার মাধ্যমে আমাদেরকে ক্ষুধা ভীতি অর্জন করতে হবে। আপনি যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ ও মতে থেকে প্রকৃত পক্ষে সিয়াম সাধনায় আত্মনিয়োগ করতে পারি, সিয়াম সাধনায় নিজে মনোনিবেশ করতে পারি, আল্লাহ তাআলা রমজানের শেষে আমাকে পরিপূর্ণ মুত্তাকি হিসাবে কবুল করে নেবেন। রমজানের আগাম প্রস্তুতি কিছু কিছু আছে, সেগুলোর হলো, বিশেষ করে আমরা অনেকেই আর্থিক সংকটে ভুগি। রমজানের সময় আমাদেরকে কাজকর্ম করা লাগে। তো আমরা রমজানের 1 নম্বর প্রস্তুতি নিব যে আমাদের সারা বৎসরের কিছু কিছু অল্প অল্প করে সঞ্চিত কিছু অর্থ আমরা শুধু এই রমজানের জন্য রেখে দিব, যেন আমাকে রমজানে বেশি কাজ করতে না হয়, অভাব অনাটনের সম্মুখীন না হতে হয়। আমি ওই যে অল্প অল্প করে যেটা গচ্ছিত রাখছি, যেন রমজানে আমার এবং আমার পরিবারের রিজিকের ব্যবস্থা হয়ে আমি আল্লাহ তাআলার দরবারে আল্লাহ তাআলার মনোনীত বান্দা হওয়ার মতন আমলের জন্য মনোনিবেশ করতে পারি। এই জন্য আমি অল্প অল্প করে কিছু সঞ্চয় করে রাখব। আল্লাহ তাআলা এর ভিতরে বরকত দান করবেন। খুব আফসোস ও পরিতাপের বিষয়, আমরা অনেক ভাই বোনেরা আছি যারা আমরা রমজান মাসেও কাজের দোহাই দিয়ে, অর্থ সংকটের দোহাই দিয়ে আমরা হেলায় খেলায় রোজাকে নষ্ট করি। আমরা ঠিক মতন রোজা রাখতে পারি না। ভাইরা আমার, বোনেরা আমার, আপনাদের হাতে ধরে বলবো, পায়ে ধরে বলবো, কেউ আমরা এরকম হেলায় খেলায় এই নিয়ামতের মাসকে পেয়ে আমরা হেলায় খেলায় নষ্ট করব না। এই সময়টাকে আমরা হেলায় খেলায় নষ্ট করব না। আল্লাহ তাআলা আমাকে এই মাসে 3টা ভাগে ভাগ করছে, রহমত, মাগফিরাত, নাজাত। প্রথম দশক রহমতের দশক, দ্বিতীয় দশক মাগফিরাতের দশক, তৃতীয় দশক নাজাতের দশক। প্রথম দশকে আমি যদি ঠিক মতন রোজা রাখতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই রহমত বরকত নাজিল করবেন। দ্বিতীয় দশকে আল্লাহ তাআলা মাগফিরাতের মতন নিয়ামত আমাকে আপনাকে দান করবেন। তৃতীয় দশকে আল্লাহ তাআলা যদি আমাকে আপনাকে ক্ষমা করে নাজাত দিয়ে দেয়, জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেয়, জান্নাতের হকদার করে দেয়, জান্নাতের অধিবাসী হিসেবে কবুল ও মঞ্জুর করে নেয়, আর জীবনেও আর কোনো কিছুর চাহিদা বা আর কোনো কিছুর চাহাত আমার আপনার জীবনে আর বাকি থাকবে না, আল্লাহ তাআলা যদি আমাকে কবুল করে নেয়। এর জন্য ভাইরা আমার, বোনেরা আমার, রমজানের আগাম অনেক প্রস্তুতি আছে। আমরা প্রস্তুতি বলতে বুঝি আমাদের অনেক জিনিস কিনতে হবে, এটা কিনতে হবে, সেটা কিনতে হবে না। রমজানে সাহরি করব, ইফতারি করব এবং স্বাচ্ছন্দ্যের সঙ্গে আল্লাহ তাআলার ইবাদত করব, এরকম ব্যবস্থা করে নিয়ে আমি বসে থাকবো, অল্প তুষ্টে তুষ্ট থাকবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল গিনা গিনান নফস, আত্মার ধনী হলো আসল ধনী।
এর ভিতরে যে সমস্ত ভাইদের উপরে জাকাত ফরজ, যে সমস্ত মা বোনদের উপরে অনেকের জাকাত ফরজ হয়ে যায়, জাকাত ফরজ পরিমাণ সম্পদ যদি কারো থাকে, তাহলে আমরা অনেক সময় আছে জাকাত দেওয়ার ক্ষেত্রে দিন তারিখকে নির্ধারণ করি যে 27-এর দিনে জাকাত দিব, বা রমজানের শেষে গিয়ে জাকাত দিব, বা অমুক সময় জাকাত দিব, তমুক সময় জাকাত দিব। জাকাত দেওয়ার সব থেকে উত্তম সময় হলো রমজানের আগেই জাকাত দিয়ে দেওয়া, যেন গরিব মিসকিন যারা আছে তারা যেন এই জাকাতের কিছু অর্থ পেয়ে তারা ঠিক মতন তাদের সাহারি, ইফতারি বা রমজানের যে রিজিকের ব্যবস্থা, রমজানের যে রুজিরুটির ব্যবস্থা, এটা যেন তাদের আগের থেকেই হয়ে যায়। এবং এই জাকাতের মাধ্যমে তারা যদি তাদের রুজির ব্যবস্থা হয়ে যায়, তাহলে রমজানে সঠিকভাবে ইবাদত করতে পারবে। জাকাত তো আমরা দিয়েই দিব, কারণ জাকাত শব্দের ভিতরেই জাকাত দেওয়ার মহত্ব, গুরুত্ব লুকায়িত রয়েছে। জাকাত শব্দের অর্থ হলো তাজকিয়া, পবিত্রতা অর্জন করা। ওই মালের পবিত্রতা অর্জন হয় যখন আল্লাহ তাআলার যে নির্ধারিত একটা জাকাত দেওয়ার নির্ধারিত, আল্লাহ তাআলা নির্ধারিত করে দিয়েছে যে কোনো একটা মালের জাকাত, ওই মালের ওই নির্ধারিত অংশটাকে গরিব মিসকিনকে দিয়ে দেওয়ার মানেই হলো আমার যে অন্য অন্য যে সমস্ত মাল আমার কাছে গচ্ছিত রয়েছে, এগুলোকে পবিত্র, একেবারে পরিশুদ্ধ করে নেওয়া। জাকাত দিলে কি হবে? জাকাত দিলে মালের ভিতরে বরকত হবে। অনেকজন আছে যে আমি তো জাকাত দিচ্ছি, আমার মালের ভিতরে বরকত হচ্ছে না। আবার জাকাত না দিলে কি হবে? জাকাত না দিলে মাল সম্পদ ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়। অনেকেই চিন্তা করে আমি তো জাকাত দিচ্ছি না, আমার মাল সম্পদ তো নষ্ট হচ্ছে না। ভাইরা আমার, জাকাত না দিলে মাল সম্পদ নষ্ট হয়ে যাবে, জাকাত দিলে মাল সম্পদের ভিতরে বরকত হবে, এটা যে একেবারে সঙ্গে সঙ্গে নগদে হবে এটা না। আপনাদের উদাহরণ দিয়ে একটা ছোট্ট উদাহরণ। একজন খলিফা ছিলেন, তেনার নাম ছিলেন হজরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই, যাকে আমরা ইতিহাসে দ্বিতীয় উমর বলে চিনি। ইনার পরে একজন খলিফা ছিলেন উমায়া বংশের খলিফা হিশাম ইবনে আব্দুল মালিক। উমর ইবনে আব্দুল আজিজ এবং হিশাম ইবনে আব্দুল মালিক, এনারা দুইজন চাচাতো ভাই ছিলেন, চাচাতো ভাই। হজরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই খলিফা যখন ছিলেন, উনি যখন ইন্তেকাল করতেছেন, তো উনি উনার সন্তানের জন্য রেখে গিয়েছিলেন মাত্র 4 দিনার, মাত্র 4 দিনার। এবং উনার পরে খলিফা হয়েছিলেন উনার চাচাতো ভাই হিশাম ইবনে আব্দুল মালিক। এই হিশাম ইবনে আব্দুল মালিক যখন ইন্তেকাল করে, উনি তার সন্তানদের জন্য এক একজনের জন্য রেখে গিয়েছিলেন 4 লক্ষ দিনার। ও হজরত উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই রেখে গেলেন 4 দিনার, তার ভাই রেখে গেলেন 4 লক্ষ দিনার। অথচ মাত্র 30 বছরের ব্যবধানে, মাত্র 30 বছর পর দেখা গেল যিনি 4 দিনার করে রেখে গেলেন তার সন্তানদের জন্য, ওই সন্তানেরা এক একজন প্রত্যেক দিন মদিনাতে 20 লক্ষ দিনার করে দান সৎকা করেন। এবং হিশাম ইবনে আব্দুল মালিকের ছেলেরা মদিনার রাস্তায় থলে নিয়ে ভিক্ষা করেন। ভাইরা আমার, আপনাদের কাছে খারাপ লাগুক চাই ভালো লাগুক, পছন্দ হোক চাই না হোক, খোদার কসম করে বলতে পারি, আপনি যদি এখন ঠিক মতন জাকাত আদায় না করেন, এমনও সম্ভাবনা আছে 1 প্রজন্ম 2 প্রজন্ম পর আপনার যে উত্তরসূরিদেরকে আপনি সম্পদের পাহাড় দিয়ে রেখে যাচ্ছেন, তারা এইরকম রাস্তার ভিক্ষুক হয়ে যেতেও পারে, এর সম্ভাবনাও আছে। এর জন্য ভাইরা আমার, যারা জাকাত ঠিক মতন আদায় করেন না, তারা অনেক সময় মনে করতে পারেন এই হুজুররা মনে হয়
মিথ্যা কথা বলে। কারণ আমি আমার পিতাকে দেখছি জাকাত দেয় না, আমিও দিচ্ছি না, কিছু তো হচ্ছে না। আবার অমুকে দিচ্ছে, অমুকের পিতাও দিত, তার তো তেমন কিছু উন্নতিও দেখতেছি না। ভাইরা আমার, উন্নতি যদিও এখানে দেখা যাচ্ছে না, কিন্তু আমল নামার ভিতরে কিন্তু সোয়াবের ক্ষেত্রে অনেক উন্নতি হচ্ছে, যেটা আমি চর্মচক্ষে এখন দেখতে পারতেছি না, কিন্তু কিয়ামতের ময়দানে অবশ্যই অবশ্যই দেখা যাবে। এর জন্য ভাইরা আমার, জাকাত তো আমরা দিবই দিব যাদের নিসাব পরিমাণ মাল সম্পদ আছে। যে সমস্ত মা বোনদের সোনার গহনা আছে, এ সমস্ত মা বোনেরা অনেক সময় সোনার গহনার ক্ষেত্রে, জাকাতের ক্ষেত্রে জাকাত দিতে হবে কি হবে না এটা আমরা অনেক সময় বুঝতে পারি না, এর জন্য জাকাত দিই না। আমরা আশেপাশে বড় মাদ্রাসা থাকলে সেখানে অবশ্যই অবশ্যই মুফতি সাহেবগণ আছেন, সেখানে লিখিতভাবেও ফতোয়া দেওয়া হয়, মৌখিকভাবেও শুনতে পারি। অনেক ক্ষেত্রে দেখা যায় ইমাম সাহেব বা পাড়া মহল্লা একজন মুফতি সাহেব আছে, তার থেকেও এই ফতোয়াটাকে জিজ্ঞাসা করে নিতে পারি। আমাদের অনেক সময় আছে ফতোয়া জিজ্ঞাসা করি মেম্বারের কাছে, চেয়ারম্যানের কাছে, মসজিদের একজন ইমাম সাহেব, উনি হয়তো অল্প স্বল্প লেখাপড়া করছে, তার কাছে ফতোয়া জিজ্ঞেস করি। হাজী সাহেবদের কাছে ফতোয়া জিজ্ঞেস করি, কারি সাহেবদের কাছে ফতোয়া জিজ্ঞেস করি, মুয়াজ্জিন সাহেবদের কাছে ফতোয়া জিজ্ঞেস করি। সে তার নিজের মন মতন একটা হান আবাস কিছু একটা বলে দেয়, আমরা ওটাই নিয়ে প্রশান্তিতে বসে থাকি, আমরা আর এই সম্পর্কে কোনো খোঁজখবর নিই না। সবার কাছে আমি অনুরোধ করে বলবো, আমরা ফতোয়া নিব একমাত্র মুফতি সাহেবদের কাছ থেকে, মুফতি সাহেবগণের কাছ থেকে ফতোয়া নিব যে আমার এই পরিমাণ এই টাকা আছে, এই স্বর্ণ আছে, এই জিনিস আছে, এর জাকাত দিতে হবে কি হবে না। মুফতি সাহেবরা যেভাবে বলবেন সেইভাবে ইনশাআল্লাহ আমরা আমল করার চেষ্টা করব। জাকাত তো আমরা দিবই দিব, জাকাতটাকে আমরা রমজানের আগে দিয়ে দেওয়ার চেষ্টা করব, কারণ যেন যে সমস্ত ফকির মিসকিন আমাদের কাছ থেকে জাকাত নেবেন তাদের জন্য রুজি রুটির ব্যবস্থা হয় এবং তাদের জন্য বেশি কষ্টসাধ্য মেহনত করা না লাগে, তারাও যেন সুন্দরভাবে এটাকে রোজা রাখতে পারেন এবং আমার জন্য বেশি বেশি দোয়া করতে পারেন। এবং রমজানের দোয়া যেহেতু আল্লাহ তাআলা কবুল করবেন, রমজানে এই রিজিক খেয়ে যারা রোজা রাখবে বা তাদের কষ্টসাধ্য মেহনত করা লাগবে না, তারা স্বাচ্ছন্দ্যের সঙ্গে রোজা রাখতে পারবে। এমনও তো হতে পারে শুধু এইটুকু আমল করার কারণে, এই নিয়ত থাকার কারণে রমজানের আগে জাকাত দিয়ে দিলে এই জাকাত দেওয়াটাই আমার আপনার জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ। এর জন্য ভাইরা আমার, আমরা রমজানের আগে আগে জাকাত দিয়ে দিব। রমজানের যে সমস্ত আগাম প্রস্তুতিগুলি সেগুলো আমরা নিয়ে নিব এবং রমজান মাস যখন এসে যাবে তখন বেশি বেশি করে নফল নামাজ, বেশি বেশি তেলাওয়াত, বেশি বেশি জিকির আজগার, এগুলোতে আমরা লিপ্ত থাকব এবং সমস্ত গুনাহের কাজ, ফাহিশা কাজ থেকে আমরা বিরত থাকব। বিশেষ করে আমাদের সমাজে যে প্রচলিত গুনাহটা সব থেকে রমজানের ভিতরে বেশি হয়, খাওয়া নাই, দাওয়া নাই, কোনো কাজ নাই, কাম নাই, কিচ্ছু নাই, শুধু এখানে বসে বসে, এখানে 5 জন, ওখানে 3 জন, ওখানে 2 জন। আমাদের মা বোনদের ভিতরে এই রোগটা খুব বেশি। প্রয়োজনে অপ্রয়োজনে, সময়ে অসময়ে, ইচ্ছায় অনিচ্ছায় এক বু আর এক বুয়ের দোষ ধরা, দোষ ত্রুটির আলোচনা করা, এক ভাই আর এক ভাইয়ের দোষ ত্রুটির আলোচনা করা, খামাখা এটা বসে বসে আলোচনা হয়। আর আমরা মনে করি রমজানের ভিতরে আমাদের সময় কেটে যাচ্ছে। আর গীবত করতে কিন্তু খুব মুখরোচক লাগে, গীবত করতে খুব ভালো লাগে। আর গীবত করার সময় এত আনন্দ লাগে, মনে হয় যেন সে কত সুন্দর একটা কাজ করতেছে, কিন্তু এতে কিন্তু রোজা নষ্ট হয়ে যায়। এর থেকে আমরা বিরত থাকব। বরঞ্চ যে সময় আমরা এরকম গীবত শিকায়েত, একে অপরের দোষ ত্রুটি নিয়ে আলোচনা করব, এই আলোচনাকে পরিত্যাগ করে আমরা বরঞ্চ ওই সময় জিকির আজকার, তেলাওয়াতের দিকে মনোনিবেশ করি। আল্লাহ তাআলা আমাদের ওই জিকির আজকার এবং তেলাওয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা তার মনোনীত বান্দা বান্দি হিসাবে আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের এই আলোচনাকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন। আমিন।